আপনাদেরকে আবার বলা হচ্ছে, আপনারা সকলে এই পাক মাহফিল যেখানে বসলে নেকি আছে, যেখানে বসলে পারে জান্নাত পাওয়া যাবে, যেখানে বসলে পারে গুনাহ মাফ হবে, সেই বাগানে চলে আসেন। রিয়াজুল জান্নাত আল্লাহ রাসূলের হাদিস, অর্থাৎ সেই রিয়াজুল জান্নাত মজলিসে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফায়া আইয়ুহাল নাযিরুনা রাহমানা রাহমাকুমুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मुझको किस मान पे अपने बड़ा नाज है, क्यों कहे दामने मुस्तफा तुम्हें। सुभान अल्लाह। আমাদের হাত কাটছে না। মুসা নবী, ঈসা নবী আমাদের রাহবা, আমাদের আকা, আমরা যার উম্মত, এটাই আমাদের আশা, কিয়ামতের ময়দানে জান্নাতে সুপারিশ করবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে গজল তো অনেক শুনেছেন ভাইয়েরা, যে জন্য আজকে মজলিস কোরআন হাদিসের কথা শুনবো, সাহাবাদের কথা শুনবো। এই নামাজ, এই কোরআন, এই ইসলামকে কায়েম করতে যে বড় বড় সাহাবারা তারা শহীদ পর্যন্ত হয়ে গেছে। আজকে ইসলামের জন্য আজকে সেই দিনের কথা শুনবো, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কথা শুনবো, কোরআন হাদিসের কথা শুনবো, ইজমা কিয়াসের কথা শুনবো, ইসলামের দিকগুলো ফলো করব, তবে আমাদের কামিয়াবি হবে। নাহলে আমরা গজল বলে চলে আর নামাজ নাই, রোজা নাই, কোনো লাভ নেই, বেকার। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, তাই বলবো জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, কবরের আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে কোরআন হাদিসের দিকগুলো ফলো করো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, পরস্পর বক্তা আসতে বেশি টাইম নেব না। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যারা পরিমাণ যদি আমল নামা কবুল হয়ে যায়, অর্থাৎ চোখের পানি যদি পড়ে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে, উত্তপ্ত আগুনকে ঠান্ডা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে মাহশরের দিনে কোটি কোটি উম্মত উম্মতিরা থাকবে, একদিকে হিসাব হবে, আবার একদিকে জাহান্নামের জন্য জাহান্নাম তৈরি হবে। এমন সময় আমাদের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছে, যারা ইসলামকে নিজের প্রাণের মধ্যে ঠেকিয়েছে, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহকে চিনতে পেরে যাবে, আমার রাসূলুল্লাহ তাদের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অবশ্যই তারা জান্নাত পাবে। আমার ভাইজানেরা, আমাদের হুজুর চলে এসেছে, বেশি কথা বলবো না। তবে আমার ভাইজানেরা যে কথা বলছি, তাহলে কোরআন হাদিসকে ফলো করে মুজাদ্দিদে জামান আবু বকর হয়েছে, এই কোরআন হাদিসকে ফলো করে আলফি সানি হয়েছে, এই কোরআন হাদিসকে ফলো করে মেজলা হুজুর হয়েছে, এই কোরআন হাদিসকে ফলো করে
আশরাফ আলী থানভী হয়েছে, যাকে হিব্রুল উম্মাহ বলা হয়, বিদ্যাসাগর বলা হয়। তাহলে আমাদের মধ্যে দলাদলি ফিতনা, আমার ভাইজানেরা সেই কোরআন হাদিসকে ফলো করে কারো পিছনে না লেগে আমরা যেন কোরআন হাদিসকে ফলো করে তাকওয়ার সঙ্গে জিন্দেগি বদলে আমরা যেন আরফি সানির মতো হতে পারি, দাদা হুজুর পীর কেবলার মতো হতে পারি, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার মতো যেন হতে পারি, আশরাফ আলী থানভীর মতো যেন হতে পারি। এই দুনিয়ার জমিনে বসিরহাটে যিনি শুয়ে রয়েছেন, যিনাকে এই বাংলা জমিনে বাদ বলা হয়, বড় মওলানা খিতাব দিয়েছে, তা যেন অনুকরণ করে যেন সেই জীবনটাকে বদলে নিতে পারি। যেসব ওলিরা, বড় বড় ওলিরা যারা জীবনটাকে বদলে দিয়েছিল, রাতে উঠে কান্ত, রাতে তাহাজ্জুদের গুজার হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু প্রেমিক হয়ে যেত। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়া তো কবুল করেছেন, কিয়ামতের ময়দানে শুধু তাই নয়, এইসব ওলিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাদের ওসিলাতে, আল্লাহ পাক তাদের ওসিলাতে এইসব মুরিদদেরকে, এইসব নামাজীদেরকে যারা ফলো করেছে ইসলামকে, আল্লাহ পাক নাজাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা কোরআন, কেউ যদি ফলো করতে পারে পুরো আমাকে বলে যাবে।